হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মুসুরির ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাকের মজাদার একটা রেসিপি। আমি এই মিষ্টি কুমড়া দিয়ে মসুরির ডালটা কিভাবে রান্না করেছি চলুন তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি। পানিটা আমার কুসুম গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুসুরির ডালগুলোকে। ডালগুলো দিয়ে আমি পানির সাথে একটু নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। ডালটা আমার ফুটে এর উপর ফেনা উঠে গিয়েছে। এখন আমি ডালটাকে নেড়ে এই ফেনাগুলোকে উপর থেকে ফেলে দিব। ফেলে দিয়ে আবারও নেড়ে আমি ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ডালটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব গোটা কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব আর দিয়ে দিব এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও এটাকে নেড়ে দিব খুব সুন্দরভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়ো শাকগুলোকে। আর বলে দিচ্ছি বন্ধুরা, এই মিষ্টি কুমড়ো শাকগুলো কিন্তু আমার নিজেরই ছাদ বাগানের। ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি, তবে এগুলো আমার নিজের ছাদ বাগান থেকে কেটে আনা। আমার মতো কারা কারা এভাবে ছাদ বাগানে শাকের চাষ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। এখন আমি এই শাকের মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিব 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা দিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। শাকগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা, শাকটা আমার ফুটতে শুরু করেছে। আমি আবারও ঢাকনা উঠিয়ে শাকগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব যাতে সব শাকগুলো পারফেক্টভাবে আমার সিদ্ধ হয়ে যায়। শাকটা আমার সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে নামিয়ে তেলে দিয়ে দিব। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখন আমি শাকটাকে নামিয়ে নিব। প্যানটাকে আমি ধুয়ে আবারও পরিষ্কার করে নিয়েছি। চুলাতে আমি প্যানটাকে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল আর 2টো মতো শুকনো মরিচ
দিয়ে দিব গোটা কিছু জিরে। এখন সব কিছু আমি হালকা নেড়ে একটু ভেজে নিব। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে নেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। যারা আমার ভিডিওটা দেখছো এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখে নেবে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে প্রায় ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি সব কিছু আবার খুব ভালোভাবে নেড়ে দিব। আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, তাতে করে আমার পেঁয়াজ রসুনের বেরেস্তাটা খুব ভালোভাবে শাকের সাথে মিশে যাবে। আর সব কিছু যেহেতু আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল, সেই জন্য এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিব। আমার দেখানো উপায় যে কেউই বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো, মুসুরির ডাল দিয়ে শাকের এই রেসিপিটি। এটা আমার প্রায় হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। আমি এইটুকু পরিমাণই অল্প একটু সামান্য ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। এখন নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মুসুরির ডাল দিয়ে মিষ্টি কুমড়োর শাক রেডি। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।